স্বামীকে খুশি রাখার ৬টা উপায় আছে। আপনার স্বামীকে কিভাবে আপনি খুশি রাখবেন? মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, শোনেন, আপনি এমন কাজ করেন যেই কাজ করলে আপনার স্বামী আপনার প্রতি অত্যন্ত খুশি হয়। আপনার স্বামী আপনার প্রতি দুর্বল থাকে। আপনার স্বামী যাতে করে আপনাকে মন উজাড় করে, হৃদয় উজাড় করে, সেজন্য আপনাকে মহাব্বত করে, ভালোবাসে। কারণ ভালোবাসাটা কিন্তু আদায় করে নিতে হয়। আপনি যাকেই ভালোবাসেন বা যাকে মহাব্বত করেন তার মন থেকে ভালোবাসাটা আপনি আদায় করে নিতে হয়। আর ভালোবাসাটা আপনি কিভাবে আদায় করে নেবেন? অবশ্যই এমন এমন কাজ করতে হবে যে কাজ করলে যার ভালোবাসা আপনি পেতে চান তার মন যেন জয় হয়ে যায়, তার মনটা যেন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, সেজন্য আপনার প্রতি দুর্বল হয়ে যায়। তাকে আপনি বোঝাতে হবে যে আমি তোমার জন্য পাগল, আমি তোমার জন্য এই কাজগুলা করতেছি। দেখবেন এই মানুষটা অটোমেটিকলি আপনার প্রতি তার একটা মায়া, মহাব্বত, ভালোবাসা কাজ করবে। এটা ভালোবাসা আদায় করে নিতে হয়। টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা আদায় করা যায় না, ক্ষমতা দিয়ে কখনো ভালোবাসা আদায় করা যায় না। এই জন্য ভালোবাসাটা আদায় করতে হবে ভালোবাসার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, আপনার সুন্দর আচরণের মাধ্যমে আপনি ভালোবাসার এটাকে আপনি আদায় করে নেবেন। মা বোনদেরকে আমি বলছি, স্বামীকে খুশি রাখার ৬টা গুরুত্বপূর্ণ উপায় রয়েছে, যে কাজগুলো করলে আপনার স্বামী অটোমেটিকলি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আপনার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবিগণ আম্মাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ধরে নবীজির 11 জন বিবি ছিলেন। প্রত্যেকটা বিবি তারা প্রচুর পরিমাণের তাদের একটা ইচ্ছা ছিল, আমার স্বামী মুহাম্মদ যাতে করে আমার কোনো ব্যবহারের জন্য কষ্ট না পায়। তারা একটা প্রতিযোগিতা ছিল রাসূলকে কিভাবে খুশি রাখা যায়। ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা নারী তার দায়িত্ব হচ্ছে আমার স্বামী যাতে করে আমার ব্যবহারের জন্য কষ্ট না পায়, এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। মা আমি আপনাকে বলছি, বেশি নয়, এই ৬টা কাজ যদি করেন, ৬টা কাজ, এই ৬টা কাজ যদি আপনি করেন, আপনার স্বামী আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আপনার স্বামী আপনার প্রতি খুশি হয়ে যাবে, তার রাগ ভেঙে যাবে, সে আপনাকে মন থেকে সে মহাব্বত করতে শুরু করবে। ১ নাম্বার হচ্ছে রাতে স্বামীর পছন্দের জামাটি আপনি পরুন। রাতের বেলা যখন স্বামী আর স্ত্রী যখন একই সাথে যখন ঘুমাবেন, তখন অবশ্যই আপনার স্বামী যে জামাটা পছন্দ করে, যেটা পছন্দনীয় জামা, আপনার স্বামী যে জামাটাকে খুব ভালোবাসে, ওই জামাটা পরে আপনি ঘুমাবেন। স্বামীর ভালোবাসা যদি আপনি আদায় করতে চান, তার পছন্দের জিনিসটা আপনি বেশি বেশি ইউজ করবেন, ব্যবহার করবেন, তাহলে স্বামীর ভালোবাসা আপনি অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন। মা এটা আপনি করবেন। যে স্ত্রী জানে তার স্বামী তার সাথে রাগান্বিত অবস্থায় আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই স্ত্রী জানার পরেও স্বামীর রাগ না ভাঙিয়ে সে ঘুমিয়ে থাকে, রাত ভর ফেরেশতারা ওই স্ত্রীর প্রতি লানত আর অভিশাপ করতে থাকেন যে তুমি কেমন স্ত্রী যে তোমার স্বামী রাগান্বিত অবস্থায় আছে, রাগ না ভাঙিয়ে তুমি ঘুমিয়ে গিয়েছো, এই অবস্থায় যদি তুমি মারা যাও তুমি জাহান্নামী হয়ে যাবে। এই জন্যে মা বোনেরা শোনো, সাহাবে একরাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, আপনি জানেননি আমাদের গ্রামে একজন নারী আছে এমন, যেই নারী তার ব্যবহার ভালো না, কিন্তু সে দান, সদকা, নামাজ সব কিছু তার ঠিক আছে। নবী আমার আল্লাহর হাবিব বলেন, যেহেতু তার ব্যবহার ভালো না, মানুষকে কষ্ট দেয়, ওই নারী জাহান্নামী হবে। দান সদকা যাই করক না কেন, যতই নফল নামাজ পড়ক না কেন, যতই তাহাজ্জুদ গুজার হোক না কেন, যদি সে মানুষের কষ্ট দেয়, তার ব্যবহারে যদি মানুষ কষ্ট পায়, ওই ব্যবহারের দ্বারাতে সে কখনো জান্নাতে যেতে পারবে না। ও আমার মা বোনেরা শুনেন, আপনার ব্যবহার সবচাইতে উত্তম, সবচাইতে দামি ব্যবহার পাওয়ার একমাত্র উপযুক্ত হলো আপনার স্বামী। যত সুন্দর ব্যবহার করবেন, তত বেশি আপনাদের আমল নামার ভিতরে আমার আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। একজন স্ত্রী, একজন স্বামী, স্বামীর সবচাইতে উত্তম এবং দামি ব্যবহার পাওয়ার উপযুক্ত হচ্ছে তার স্ত্রী। কিন্তু আমাদের সবচাইতে এটা উল্টা হয়ে যায়, স্বামী বলেন আর স্ত্রী বলেন।
স্বামীরাও দেখবেন সবচাইতে বাজে ব্যবহার করে স্ত্রীর সাথে, আর স্ত্রীরা দেখবেন সবচাইতে বাজে ব্যবহার করে স্বামীর সাথে। অন্যদের সাথে যখন কথা বলে, হ্যাঁ তুমি কেমন আছো, তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, কিন্তু মা একদিনও তো আপনি বললেন না যে আপনার স্বামীর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। হে পুরুষ, অন্যের প্রশংসা করো কিন্তু একবারও তো তোমার নিজের স্ত্রীর প্রশংসা করো নাই। এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় ব্যর্থতা। আহা, এই ব্যর্থতার ভিতর আমরা দিনকাল অতিবাহিত করতেছি। এই যে একটা মোবাইল, একটা প্রযুক্তি মোবাইল আসছে, মোবাইল জানেন কি ক্ষতি করছে? স্বামী আর স্ত্রী ঘুমাবে, তারা একে অপরের সাথে জড়িয়ে ধরে ঘুমাবে, মিল মোহাব্বত ভালোবাসা থাকবে। ঘুমানোর সময় আমরা মোবাইল ব্যবহার করি, স্ত্রী আছে ইন্ডিয়ার দিকে রোগ করে আর স্বামী হচ্ছে পাকিস্তানের দিকে রোগ করে, আর মাঝখানে একটা বাচ্চা এই চটপট 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 তিরিং বিরিং করতেছে। আমাদের ভিতরে মিল মোহাব্বত কিভাবে থাকবে? মিল মোহাব্বতের কাজ তো আমরা করি না। তাহলে এক নাম্বার হচ্ছে স্বামী যেই জামাটা পছন্দ করে ওই পছন্দনীয় জামাটা পরে আপনি ঘুমাবেন। 2 নাম্বার হচ্ছে স্বামী ঘরে ফিরার আগে কখনো ঘুমাবেন না। স্বামী আছে, ব্যবসা নিয়ে ব্যস্ত আছে, এখনো আসতেছে না, সে বলতেছে হ্যাঁ আমি আসবো, একটু জেমে পড়ে আছি, আমি আসতেছি, কিন্তু আপনি নাক টেনে হারিফ বাবার বাবা জনমের মতো ঘুমাইতেছেন। আপনার তো কমাস কমে এতটুকু চিন্তা করা দরকার ছিল, হারিফ গভীর রজনী হয়ে গেল না জানি আমার স্বামী কোন বিপদের সম্মুখীন জানি হয়ে যায়। স্বামীর জন্য তো আপনি সজাগ থাকার কথা ছিল, স্বামীর জন্যে আপনি দোয়া করার কথা ছিল, কিন্তু না দোয়াও করলেন না, সজাগও থাকলেন না, আপনি নাক টেনে টেনে আপনি ঘুমাচ্ছেন। এই দৃশ্যটা যখন একজন স্বামী যখন দেখতে পারে, অটোমেটিকলি আপনার প্রতি তার মায়া মোহাব্বত আস্তে আস্তে ডিলেট হয়ে যায়। রাত 12টা বাজে স্বামী যখন দরজার মাঝে যখন টক করলো আমার প্রাণের স্ত্রীর সাথে সাথে আপনি দরজা খুলে দিলেন, তখন দেখবেন আপনার স্বামী বলবে আমার স্ত্রী এত গভীর রজনীতে হয়ে গেল, সন্তানগুলা ঘুমায় গিয়েছে, মেয়েগুলা ঘুমায় গেছে, এখনো তুমি ঘুমাও না। তখন যদি আপনি বলেন আমার প্রাণের স্বামী যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসো কিভাবে আমার চোখে ঘুম আসে, না জানি তুমি কোন বিপদের সম্মুখীন হয়ে আছো, তোমার কথা চিন্তা করতে করতে আমি কখনো ঘুমাতে পারি না। এই কথাটা যখন আপনি বলবেন দেখবেন আপনার স্বামী আপনার প্রতি মায়া মোহাব্বতটা আরো 2 গুণ বেড়ে গেছে। আহারে আমার কেমন স্ত্রী যে আমি না আসা পর্যন্ত সে ঘুমাই না, আলহামদুলিল্লাহ আমি তো একটা নিয়ামত মার্কা একটা স্ত্রী পেয়েছি। আর যদি নাক টেনে টেনে ঘুমান, স্বামী বলবে এটা তো গজব মার্কা একটা স্ত্রী আমি পাইছি, এটা লানতপূর্ণ একটা স্ত্রী আমি পেয়েছি। মা স্বামীর ভালোবাসা আপনি আদায় করেন, এই কাজগুলো আপনি করেন, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সকালে স্বামীর আগে কখনো আপনি ঘুম থেকে জাগ্রত হবেন না, স্বামীকে জাগ্রত করবেন, তারপর আপনি নিজে ঘুম থেকে উঠবেন। যখন এই ফজরের নামাজের আজান হয়ে যাবে স্বামীকে আপনি সজাগ করবেন। স্বামীকে সজাগ করার পরে বলবেন হে আমার প্রাণের স্বামী ওযু করো, মসজিদে চলে যাও। তুমি যখন মসজিদে যাইবা আমি ওযু করে নামাজের মুসল্লায় আমি দাঁড়িয়ে যাব, তুমি যাও আমিও যাব। মা আপনি আপনার স্বামীকে সজাগ করবেন নামাজ পড়ার জন্য। এই দৃশ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় দামি, বড় সম্মানিত। আমার আল্লাহ বলেন কেমন স্ত্রী স্বামীকে আগে সজাগ করে নামাজের মুসল্লায় পাঠিয়ে দিয়েছেন, তারপরে স্ত্রী নামাজে দাঁড়াইছেন। আমার আল্লাহ তখন ফেরেশতাকে বলে ও ফেরেশতারা রে, স্বামী আর স্ত্রী 2 জনের গুনাহগুলাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই দৃশ্যটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয় দৃশ্য। এই জন্য মাপ আপনি স্বামী ঘুমিয়ে আছেন কিন্তু আপনি সজাগ হয়ে গেছেন, ঘুমের কাজ করা শুরু করছেন না, এটা কখনো করবেন না। স্বামীকে আগে সজাগ করবেন, নামাজে পাঠাবেন, তারপর আপনি সজাগ হয়ে নামাজ পড়বেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে স্বামীর আগে কখনো খাবার খাবেন না। স্বামীর আগে কখনো খাবার খাবেন, একসাথে খাবার খাবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরের পালা যেই দিন ছিল, যেই দিন আমার ঘরে নবী আসতেন, আমি আর আমার স্বামী মুহাম্মদ একসাথে খাবার খেতাম। এমনকি আম্মাজান আয়েশা বলেন
আমি যে গ্লাস দিয়া পানি খেতাম, যেখানে আমার ঠোঁট গোলা লাগতো, আমার নবীকে আমি দেখতাম সেখান দিয়ে পানি খেতেন, আমার ঠোঁটের সাথে মিল রেখে সেই জায়গা দিয়ে পানি খেতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার স্বামী বলতেছেন, আমি এই দৃশ্যটা দেখার পর আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। তামাম পৃথিবীর নবী, কুল কায়নাতের নবী আমাকে কি পরিমাণ মহাব্বত করে, কি পরিমাণ ভালোবাসে আমার নবী জানিয়ে দিয়েছেন। ও পৃথিবীর মানুষেরা, আমি তামাম পৃথিবীর নবী হওয়ার পরেও আমি আমার স্ত্রীকে কি পরিমাণ ভালোবাসি, তোমরাও তোমাদের স্ত্রীকে সেই পরিমাণ ভালোবাসো। তাহলে নবী যদি স্ত্রীকে এই পরিমাণ ভালোবাসতে পারেন, তাহলে আমি কেন ভালোবাসবো না? কেন আমি ঘৃণা করব? দুইজনের দুই গ্লাস পানি নিয়ে আসেন, একজনের আরেকজন খেতে পারেন না, তাহলে আপনাদের প্রতি মহাব্বত আর আন্ডারস্ট্যান্ড কিভাবে হবে? রাসূলের প্রতি স্ত্রীদের যে মহাব্বত, এই মহাব্বতের কাজ তো আপনি করেন না। এই কাজগুলো করেন আপনার স্ত্রীর জান মাল দিয়ে আপনাকে মহাব্বত